রাধে রাধে বন্ধুরা, আমি রিয়া নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওয় সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো, সকাল সকাল কিন্তু মাছ নিয়ে তোমাদের সাথে দেখা করলাম। হ্যাঁ, মাছের কাকু এসেছিল আর মাছের কাকুর কাছ থেকে বেশ কিছু মাছ কিনে নিচ্ছিলাম, কারণ সেই দিন ছিল আমাদের রান্না পুজোর অনুষ্ঠান। তোমরা সকলেই কম বেশি শুনে থাকবে মা মনসার এই রান্না পুজোর রিচুয়ালসের কথা। শ্রাবণ আর ভাদ্র এই 2 মাস জুড়ে কিন্তু এই রান্না পুজোর অনুষ্ঠান হয়ে থাকে। তো এই মাছ কটা কিনে নিয়েছিল আমাদের। তো এখানে দেখো কত বড় বড় মাছগুলো, কিন্তু ফোনেতে খুব ছোট ছোট দেখাচ্ছে। যাই হোক, মা এইদিকে কিন্তু স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছে। এইদিকে কড়াইয়ের মধ্যে কুমড়ো নবরত্নর একটা তরকারি হচ্ছে, আর এখানে আরও সমস্ত ভাজা ভাজা করবে যেগুলো, সেগুলো সব কাটা হয়েছে। ওইদিকে কড়াই মাছ ভাজা হচ্ছিল। ফাইনালি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর দুপুরে যে সমস্ত নিমন্ত্রণ ছিল তারা সবাই এসে গিয়েছিল, তাদের জন্য ভাত তরকারি এসব সাজিয়ে দেওয়া হচ্ছিল। তো এতই সেদিনকে কাজের চাপ ছিল, সবটা হয়তো তোমাদের সাথে ক্যামেরা বন্দি করতে পারিনি। আর সেই দিনকে ছিল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর পুজো, তারপরে রান্নার পুজো, তো সব মিলিয়ে অনেকটাই ঝামেলার মধ্যে ছিলাম, তাই বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। ফাইনালি কিন্তু সব শেষ করে আমি খাবারের থালি সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো আমার খাবারের থালিটা কেমন সাজানো হয়েছে ওটাও কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তারপরে আমার ভাত খাওয়া কমপ্লিট হওয়ার পর আবারও স্নান করে লেগে পড়েছিলাম রান্নার কাজে। আর এই তেলে ভাজার পিঠেটা অলরেডি কিন্তু তোমরা দেখে নিয়েছো ফেসবুক অ্যান্ড ইউটিউব সব জায়গাতেই। তো যেহেতু রান্না পুজোর উপলক্ষে ভিডিওটা বানিয়েছিলাম, তো এই ভিডিওতেও একবার শেয়ার করে দিলাম। তো পিঠেটা দেখো খুব সুন্দর ফুলছিল। এটার নাম কি জানো? ওল পিঠে। মানে চালের যে ঝাঁকা পিঠে হয় না, ওর সাথে সামান্য একটু ওল দিয়ে দিতে হয়, দিয়ে নাম হয়েছে ওল পিঠে, মানে এটা নিয়ম আর কি। তো দেখো ফাইনালি কতগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছিল তেলে ছাঁকা পিঠেগুলো। একদম তার পরের দিনে সকালে তোমাদের সাথে দেখা করলাম, মানে পান্তা ভাতের দিনে। দেখো, ব্রাহ্মণ ঠাকুর সকাল সকাল এসে গিয়েছিল, আর যেই উনানেতে সারা দিন ধরে রান্না হয়েছে আগের দিন, সেই উনানে আজকে পুজো হচ্ছে। আজ সেই উনান জ্বালা বন্ধ আর কি, এরকম একটা ব্যাপার থাকে। তো সংক্রান্তিতে মা মনসার পুজো হচ্ছে। আর এই দিক থেকে পুজো করে চলে যাওয়ার পর জেঠিমা পাতাগুলো একটার পর একটা খুলে দিচ্ছিল। কলা পাতাতে ঢাকা দেওয়া ছিল সব ভাত তরকারি পিঠে ভাজা ভাজি সব কিছু। তো ওইগুলোকে সব খুলে দিচ্ছে এবার, কারণ অনেকক্ষণ ঢাকা থাকলে যদি খারাপ হয়ে যায়, সেই কারণে ঢাকাগুলো এবার খুলে দিচ্ছে। গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী উৎসব এই রান্না পুজোর উৎসব। এটা কম বেশি প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। শ্রাবণ ও ভাদ্র মাস জুড়ে এই রান্না পুজোর উৎসব পালন করা হয়। তো আমাদের কিন্তু শ্রাবণ মাসেই প্রত্যেক বছর নিয়ম অনুযায়ী